গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি আমার ব্লগটা বৃহস্পতিবারের সকাল থেকে স্টার্ট করছি। অলরেডি আজকে 9 তারিখ, 9 সেপ্টেম্বর। যেহেতু এখন বৃষ্টি হচ্ছে বারবারই, তো দেখো মেঘের অবস্থা ঠিক এরকমই অন্ধকার হয়ে এসছে। আর এখন কিন্তু টাইম মাত্র 9টা 15। তো সেই হিসাবে দেখলে বোঝার উপায় নেই, মানে এতটা গুমোট আর এতটা মেঘ করে আছে। অপরাজিতা গাছটাকে আমি ডালটা ছাড়িয়ে গ্রিলে দেওয়ার চেষ্টা করছিলাম, বাট এটা দেখছি ওইভাবেও বড় হয়নি, এখনও বড় হবে তারপরে দিতে হবে। আজ স্কুলে চলে গিয়েছে, যেহেতু 9টা 15-র মধ্যে স্কুলে চলে যেতে হয়। আর ওর বাবা অফিসে যাওয়ার আগে আমাকে একটু বাজার করতে নিয়ে যাবে, যে সবজি বাজারটা বসে সেখানটা নিয়ে যাবে। ওখান থেকে কিছু সবজি নিয়ে আসবো। আর ঘরে ফলও নেই, আপেল আয়ুষকে দেই টিফিনে ওর বাবাকে, তো এগুলো লাগবে। সেজন্য আবার আমাকে বাইরে যাওয়া লাগবে, সকালের খাবারটা রেডি করব, তারপরে তোমাদের সাথে পরে আবারও কথা বলবো। চলো যাই। এখানে একটু কফি তৈরি করে নিয়েছি। আজকের সকালে আছে এই তিনটা আছে শুধু ঘিয়ে টোস্ট করে নিয়েছি, আর এই দুটো আছে ঘি আর চিনি দিয়ে টোস্ট করে নিয়েছি। তো এইগুলো আছে, আর সেই সাথে আছে কফি। সকালে ব্রেকফাস্টটা করে নিই, পরে আবারও কথা বলবো। বাবা দুধের প্যাকেটটা নাও তো আন্টির কাছ থেকে। আমি আয়ুষকে নিতে বাইরে গিয়েছিলাম, আয়ুষের স্কুল থেকে আয়ুষ ফিরে এসছে, তারপরে এক প্যাকেট দুধ নিয়ে এসছি। আর এখন ঘরে ফিরে যাচ্ছে এক প্যাকেট দুধ নিয়ে এসে। চলো। আয়ুষের স্নান হয়ে গিয়েছে, আয়ুষ চুল আঁচড়াচ্ছে। তারপরে আয়ুষ কি করবে? খাবে? হ্যাঁ, তুমিও খাবে? হ্যাঁ আমিও খাবো। কি খাবে? তুমি কি খাবে বলো? মাছ, মাছ আর ভাত। ওকে, আজকে মাম্মা তো মাছ খাবে না। তুমি কি খাবে? আমি বেগুনের তরকারি করেছি তাই খাবো। এই যে আয়ুষ চুলটা আঁচড়িয়ে নিচ্ছে, তারপরে ওকে দুপুরের খাবার খেতে দেব। আর বাইরে বৃষ্টি পড়ছে, বাইরে যদি বিকালবেলা বৃষ্টিটা না পড়ে তাহলে আয়ুষ আর আমি বিকালবেলা বাজারে যাব। সকালে যেতে চেয়েছিলাম ওর বাবার সাথে, কিন্তু হয়নি যাওয়া। তো বিকালবেলা যাওয়ার একটা চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমরা দুপুরের খাবারটা খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবারও কথা বলবো। এইটা আমি কালকে রাত্রে করেছিলাম, তো আয়ুষের জন্য এরকম মাছটা আছে আর অল্প একটু গ্রেভি আছে, এটা আয়ুষ খাবে। আর আমরা করেছি বেগুন আলু বরবটি দিয়ে নিরামিষ, বড়ি দিয়ে করেছি। তো চলো শেয়ার করছি। এটা আছে সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ, এটা আছে কালকে রাত্রে করেছিলাম, একটা রেসিপিও করেছি। এখানে আছে আমাদের বেগুন আলুর তরকারি। এখানে সেই যে দুধটা নিয়ে এসছে সেই দুধটা জাল করিয়ে নিয়েছি। বৃহস্পতিবার নিরামিষ খাই আমরা, বেগুন আলু তরকারি খাবো আর এই দুধটা। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নেই। আয়ুষের আমি এখন বাজারে যাচ্ছি, যেহেতু বৃষ্টি হচ্ছে তাই কিন্তু এখন কেমন সন্ধ্যা সন্ধ্যা দেখাচ্ছে। সেই যে তোমাদেরকে বলছিলাম যে একটু বাজারে যাব, তো আর আমি এখন একটু বের হয়েছি। আর মেঘলা ওয়েদারের জন্য কেমন সন্ধ্যা সন্ধ্যা একটা ব্যাপার যেন ওয়েদারের সাথে লেগে আছে। যদিও এখন 5টা বাজে, আমরা দুজন যাচ্ছি। বাজার নেওয়া হয়ে গেছে, এখানে ওই অল্প করেই নিয়েছে আজকে, বেশি একটা কিছু নেইনি, কেননা যেহেতু বন্যা হয়েছে সেই জন্যে অনেক দোকান আসেনি। মানে এখানে বলতে গেলে 50% এসছে, 50% দোকানে আজকে বসেই নি। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, আমি আর আয়ুষ এখন বাড়িতে ব্যাক করছি। ভেবেছিলাম বাজারে গেলে পদ্ম ফুলটা পাবো, কিন্তু পদ্ম ফুল তো দূরে থাক, মানে এমন হয়েছে ব্যাঙ্গালোরে কিছু কিছু এরিয়ায়
বন্যা হয়ে গিয়েছে। এই যে টানা বর্ষা হচ্ছে এবং বর্ষা হলে এমন ভাবে বৃষ্টিটা পড়ছে যে সন্ধ্যাবেলা থেকে শুরু হলে সারা রাত বৃষ্টি হচ্ছে এবং খুবই জোরে। যেহেতু আমাদের এখানটা জল জমেনি বা বন্যার কোনো কিছুই হয়নি বলে আমরা হয়তো তাদের ব্যাপারটা বুঝতে পারছি না। যে এরিয়ায় জল জমেছে সেই এরিয়ার মানুষদের যে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই সেটা বুঝতে পারছে, যেটা আমরা বুঝতে পারছি না। তো আমি বাজারে গিয়েছিলাম, সকাল থেকেই ভীষণ মেঘলা হয়ে আছে, ভেবেছিলাম হয়তো বাজার আসবেই না, তবুও কিছু কিছু বাজার এসছে। কিন্তু সবজির যে ব্যাপারটা থাকে, আমরা শাক কিনতে যাই বা সবজি যেটা ফ্রেশ, সেইগুলো কিন্তু আমি আজকে দেখিনি। খুব কম যেগুলো দেখেছি, খুব আমাদের আশেপাশের যে দোকানগুলো আছে এগুলোতেও আছে, খুব কম বাজার করেছি, টুকটাক বাজার করেছি। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা দেব। তো সন্ধ্যা দিয়ে পরে তোমাদের সাথে আবারও কথা বলবো। চলো, সন্ধ্যাবেলায় আয়ুষ খাবে বাদাম মিল্ক, তাই তো আয়ুষ? তোমাদের সাথে এখানকার জিলাপি শেয়ার করছি। দেখো, আমাদের কলকাতার জিলাপি অন্যরকম হয়, খেতেও টেস্টি হয়। আর এখানকার জিলাপি এই যে চিকন চিকন, খুব যে টেস্ট তা কিন্তু না, এই যে এরকম চিকন চিকন। এখন রাত 9:30 বেজে গিয়েছে। তো ভাত খাওয়ার জন্য আমি এখানে ভাত বেড়ে নিয়েছি, আমার আর আয়ুষের। এখানে আমার আছে আর এখানে আয়ুষের নিয়েছে। আজকে ভাতটা এরকম একটু এলোমেলো করেই নিয়েছি। এখানে করে নিয়েছি মটর ডাল একটু পাতলা করে, বেগুনের যে সবজিটা করেছিলাম বরবটি আলু বড়ি দিয়ে আর বেগুন দিয়ে যেটা রান্না করেছিলাম, সেই রান্নাটা এখানে দুপুরবেলা করেছিলাম একটু রাত্রের মতো করে, বেশি করেই করেছিলাম। আর আয়ুষের জন্য জাস্ট একটা ডিম ভাজা, এখন দুপুরবেলা ওকে একটা মাছের পিস দিয়েছি। তো যাই রাতের খাবারটা খেয়ে নিই, পরে আবারও তোমাদের সাথে কথা বলবো। আয়ুষ নিজের হাতে খাই না আয়ুষ? হ্যাঁ, তো করে ধুয়ে দাও। হ্যাঁ, ধুয়ে দেবো। এখানে আয়ুষের খাবারটা দিয়ে দিয়েছে, আয়ুষ এখন খেয়ে নেবে। চুলটা লম্বা হয়ে গিয়েছে, চুলটাও কাটতে হবে। দেখি বাবা, এদিকে দেখো তো। আমাদের রাত্রের খাওয়া দাওয়া শেষ, সেটার উপরে আমি জামা প্যান্টগুলো শুকাতে দিই, সেটা কিন্তু ঘরের মধ্যে অলরেডি নিয়ে এসছি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ার কোনো ঠিক ঠিকানা নেই, সেজন্য আমার এটা ঘরে রাখতে হয়েছে, না হলে জলে ভিজে যাবে। তো অনেকটা রাতও হয়ে গিয়েছে, আজকের ব্লগটা আর আমি বড় করব না। যদি কোনো কারণে তোমাদের কাছে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা ক্লিক করলে কিন্তু যখনই আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করব, সাথে সাথে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই গুড নাইট।